আপনাদের প্রত্যেককে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সুইং ট্রেডিং কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা। তার আগে মার্কেটের কিছু কথা জানবো এবং ইন্ট্রাডে অপশন ট্রেডিং এর জন্য নিফটি এবং ব্যাংক নিফটির কি লেভেল আছে সেগুলো জেনে নেব। এখন আপনারা দেখছেন নিফটির চার্ট আর টাইম ফ্রেম সিলেক্ট করা আছে 15 মিনিটের। কালকে যদি নিফটিতে আমরা ইন্ট্রাডে বেসিসে অপশন ট্রেডিং করি তার জন্য মেনলি দুটো লেভেল আমরা মাথায় রাখবো। এক হচ্ছে এই যে হাইটা মানে 24,350 লেভেলটা, আর একটা হচ্ছে 24,000 লেভেলটা। এই যে রেঞ্জটা এর মধ্যে যতক্ষণ থাকবে আমরা ইন্ট্রাডের জন্য অপশন ট্রেডিং অ্যাভয়েড করব। তবে যদি 24,350 উপরে মিনিমাম 5 মিনিট ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এন্ট্রি করতে পারি, আর আমরা টার্গেট রাখবো 24,500। তো বাই সাইডে যদি অপরচুনিটি পাই তাহলে এই লেভেলটা 350 থেকে 500 যে লেভেল এটাকে আমরা বাই সাইডের জন্য চুজ করব। আর যদি ডাউনফল শুরু হয় তাহলে 24,000 নিচে যদি মার্কেট ফল শুরু হয় তাহলে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমরা সেল সাইডে যেতে পারি। আর টার্গেট রাখবো আমরা এই লেভেলটা মানে 23,875 মতো। এই হচ্ছে নিফটির কালকে ইন্ট্রাডের জন্য অপশন ট্রেডিং এর লেভেল। আর যদি বলেন যে সুইং ট্রেডিং এর জন্য মার্কেটের কি পরিস্থিতি, আমি বলবো যে সুইং ট্রেডিং এর জন্য এখন মার্কেট খুব ভালো আছে, অবশ্যই করা যেতে পারে। আচ্ছা, এবার আমরা ব্যাংক নিফটির চার্টটা একটু দেখে নেব। ব্যাংক নিফটির চার্টটাও 15 মিনিট টাইম ফ্রেমে রেখেছি। এখানেও যেটা করব, এই যে লেভেলটা মানে 52,200 উপরে যদি 5 মিনিট ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আমাদের টার্গেট থাকবে এই 52,700 কাছাকাছি। তবে 52,500 এই লেভেলটাতেও কিন্তু মার্কেট স্টে করতে পারে, কারণ ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু এই যে 52,000, 53,000 বা 52,500, 53,500 এই যে লেভেলগুলো এগুলোতে কিন্তু সাইকোলজিক্যাল সাপোর্ট এবং রেসিস্টেন্সের কাজ করে। ঠিক আছে, তো ফার্স্ট টার্গেট থাকবে এই 52,500 আর ফাইনাল টার্গেট থাকবে 52,700 যদি বাই সাইডে এন্ট্রি পাওয়া যায়। আদারওয়াইজ যদি ফল শুরু হয় তাহলে এই লেভেলের নিচে মানে 51,700 নিচে যদি মার্কেট ফল শুরু করে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমরা এন্ট্রি করতে পারি। আর টার্গেট থাকবে আমাদের এই মোটামুটি 51,300 কাছাকাছি, মানে এই যে গ্যাপটা আছে গ্যাপ ফিল আপটাকে আমরা টার্গেট রাখবো। তো এই হচ্ছে ইন্ট্রাডে বেসিসে অপশন ট্রেডিং এর জন্য লেভেল। তবে আপনারা নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করবেন, করে যদি সুইটেবল মনে হয় তাহলে এন্ট্রি করতে পারেন। আচ্ছা, এবার আমরা সুইং ট্রেডিং এর জন্য কি কি স্টক আজকে আমার ওয়াচ লিস্টে আছে সেগুলো দেখে নেব। সুইং ট্রেডিং এর জন্য সবার প্রথমে চুজ করেছি অ্যাপেল ইন্ডিয়াকে। টেকনোলজি সার্ভিস সেক্টর থেকে খুব সুন্দর একটা স্টক, বলতে পারেন এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্টক। সে লং টার্মের জন্য বলুন বা সুইং ট্রেডিং এর জন্য বলুন, দুটো ক্ষেত্রেই কিন্তু এটা আমার একটা ফেভারিট স্টক। আর এর পিছনে কারণও আছে, কারণ এই স্টকটা যখন মুভমেন্ট দিতে শুরু করে তখন কিন্তু কন্টিনিউয়াস দুর্দান্ত মুভমেন্ট দেয়, দেন তারপরে আবার কনসলিডেশন জোন বানায়। যেমন এখানে একটা কনসলিডেশন জোন বানিয়েছিল, বাট আজকের ক্যান্ডেল কিন্তু তার রেসিস্টেন্স জোন ব্রেক করে উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে। আর আজকের ক্যান্ডেলটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা বুলিশ, স্ট্রং বুলিশ একটা ক্যান্ডেল বানিয়েছে। দেখতেই পাচ্ছেন যে ডে টাইম ফ্রেম সিলেক্ট করা আছে। তো খুব সুন্দর স্টক। আর এখন এর কারেন্ট প্রাইস চলছে 1736 মতো, আর আমাদের রেসিস্টেন্স জোন ছিল এটা মানে 1715 মতো। তো আপনারা চাইলে ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যখন এন্ট্রি করবেন মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল এই রেসিস্টেন্স জোনের উপরে ক্লোজিং হলে আপনারা এন্ট্রি করতে পারেন। আর যারা আরো বেশি সিকিউর করতে চান তারা এই হাইয়ের উপরে 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং বেসিসেও এন্ট্রি করতে পারেন। আর আমাদের স্টপ লস থাকবে এই নিচের ব্লু লাইনের নিচে, মানে এই সুইংটার নিচে। যদি 1427 নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর টার্গেটের জন্য আমরা এসএল ট্রেল করতে থাকবো, তবে চেষ্টা করব মিনিমাম 2000 লেভেলটাকে টার্গেট রাখার। তবে অবশ্যই আপনারা নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তবেই কিন্তু আমি যে প্রত্যেক দিন সুইং ট্রেডিং এর ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলোর নোটিফিকেশন পাবেন। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে।
আচ্ছা, আমাদের নেক্সট কোম্পানি হচ্ছে ক্যাস্ট্রল ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ইঞ্জিন অয়েলের জন্য খুব ভালো একটা কোম্পানি, আর এটা চুজ করার পিছনে 3টে মেন কারণ আছে, যেটার মধ্যে প্রথমটা তো দেখেই বুঝতে পারছেন যে ট্রেন্ড লাইনের ব্রেকআউট করেছে। দ্বিতীয়ত হচ্ছে অনেক দিনের স্ট্রং সাপোর্ট জোন থেকে আবার কিন্তু সাপোর্ট নিয়ে আপ মুভ শুরু হয়েছে। আর থার্ড কারণটা হচ্ছে খুব সুন্দর এর রেজাল্ট করেছে, এবং সেই রেজাল্টের কিন্তু যে মুভমেন্টটা আসার কথা সেটা কিন্তু এখনো পেন্ডিং আছে, সেই রকম ভাবে কোনো মুভমেন্ট আসেনি। তো যেহেতু আজকের ক্যান্ডেলটা দুর্দান্ত একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে এবং সাপোর্ট থেকে সুন্দরভাবে সাপোর্ট নিয়ে আপ মুভ শুরু করেছে, তো আমরা এর মুভমেন্টটাকে ক্যাপচার করার চেষ্টা করব। এখন এর কারেন্ট প্রাইস চলছে 215 মতো, তো আমরা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। অবশ্য এই ট্রেন্ড লাইনের উপরে 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করলে এবং সেটা যদি বুলিশ ক্যান্ডেল বানায় আমরা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। আর আমাদের স্টপ লস থাকবে এই লেভেলটার নিচে, মানে 185 নিচে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। কিন্তু এমন নয় যে ক্যান্ডেল এখানে গেল গিয়ে আবার উপরে ক্লোজিং দিয়ে দিল তাহলে কিন্তু আমরা এক্সিট করব না। যদি এর নিচে ক্লোজ করে, ঠিক আছে, তবেই কিন্তু আমরা এক্সিট করব। আর টার্গেটের জন্য দুটো লেভেল আমরা ইম্পর্টেন্ট হিসেবে মার্ক করে রাখবো। আমাদের ফাইনাল টার্গেট হবে এই রেসিস্টেন্স জোনটা, মানে 276-এর কাছাকাছি আসলে আমরা পুরো কোয়ান্টিটি বুক করব। তবে আমরা এই হাই থেকে লো পর্যন্ত যে মুভমেন্টটা হয়েছে সেটা এই হাই থেকে লো পর্যন্ত ফেভারিট ট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করব, যেমন আমি করেছি, এবং দুটো লেভেলকে আমরা মার্ক করব। একটা হচ্ছে 0.5 আর একটা হচ্ছে 0.618। তো এটা 0.618, এটা 0.5। তো এই 0.5 এর কাছাকাছি যদি আসে তাহলে আমরা 50% কোয়ান্টিটি বা ম্যাক্সিমাম কোয়ান্টিটি আমরা বুক করব। ফার্দার যখন এর উপরে আবার যেতে থাকবে সেল ট্রেল করতে থাকবো এবং ফাইনাল টার্গেট এই 276 কাছাকাছি বুক করব। ঠিক আছে, তবে এই 50%-এর যে লেভেলটা বা ফিবের গোল্ডেন রেশিও মোটামুটি ধরে রাখতে পারেন 235-এর কাছাকাছি। তো এই লেভেলটাতে আসলে 50% কোয়ান্টিটি বুক করে নেবেন। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ইনফোএজ, মানে নকরি। নকরি সম্পর্কেও নতুন করে বলার কিছু নেই, সকলেই জানবেন নিশ্চয়ই। টেকনোলজি সার্ভিস সেক্টর থেকে একটা খুব সুন্দর কোম্পানি। তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 8447 মতো, আর আমাদের রেসিস্টেন্স জোন ছিল এই সুইংটা, মানে 8473 মতো এই যে হাইটা ছিল সেটা আজকে অবশ্য ব্রেকআউট করার চেষ্টা করেছিল, বাট ক্লোজিংটা একটু নিচে হয়ে গেছে। তবে এটাকে বলবো যে রেডি ফর ব্রেকআউট একটা স্টক, খুব ভালো স্টক। তবে এই স্টকে এন্ট্রির জন্য আমরা কিন্তু 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজিং বেসিসে এন্ট্রি করব না। আমরা চেষ্টা করব এর রেসিস্টেন্স জোনের উপরে, মানে 8473-এর উপরে যদি ফার্স্ট হাফটা স্টে করে, বা ধরুন 3টের দিকে বা 3টের পরে আমরা এন্ট্রি করতে পারি। আদারওয়াইজ 4 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং এও এন্ট্রি করা যেতে পারে। অবশ্যই এর উপরে বুলিশ ক্যান্ডেল যদি 4 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে বা মোটামুটি 3টের দিকে এর উপরেই সাস্টেন করে থাকে মার্কেট, খুব সুন্দর বুলিশ ক্যান্ডেল বানিয়ে, তাহলে আমরা একটা এন্ট্রির চান্স নিতে পারি। আদারওয়াইজ পরের দিন 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং বেসিসে এন্ট্রি করতে পারি, কারণ হচ্ছে এখনো কিন্তু এটার উপরে ব্রেকআউট করে ক্লোজ করেনি। ঠিক আছে, আর স্টপ লসের লেভেলটা হচ্ছে এই সুইংটার নিচে, মানে 7372-এর নিচে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর টার্গেটের জন্য আমরা এসএল ট্রেল করতে থাকবো 10,000 লেভেল, যেটা সাইকোলজিক্যাল রেসিস্টেন্সের কাজ করবে, সেটাকে আমরা টার্গেট রেখে এসএল ট্রেল করতে থাকবো। যতটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রফিট বুক করা যায় সেটা আমরা চেষ্টা করব। তবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা এই স্টকটার সম্পর্কে বলার আছে, সেটা হচ্ছে আগের যে দুটো স্টক নিয়ে বললাম, অ্যাপেল ইন্ডিয়া লিমিটেড আর ক্যাস্ট্রল ইন্ডিয়া, এই দুটো স্টক কিন্তু এর থেকে অনেক বেটার, মানে এই নকরির থেকে অনেক বেটার পজিশনে আছে। তার প্রধান কারণ হচ্ছে যে ওই দুটো স্টকে কিন্তু খুব ভালো রেজাল্ট করে আপ মুভ দিচ্ছে, বাট এটার কিন্তু আর্নিং রিপোর্টে এস্টিমেট কিন্তু বিট করতে পারেনি, মানে রেজাল্ট অতটা ভালো আসেনি।
তবু আমরা এন্ট্রি করতে পারি, কারণ হচ্ছে এর মুভমেন্ট কিছুদিন থেকে খুব ভালো আসছে। মেবি কোনো নিউজ বা কিছু, সেটা আমি অবশ্য জানি না, বাট যেহেতু টেকনিক্যাল অ্যানালিসিস বেসিসে এটার আপ মুভ এক্সপেক্ট করছি, তো সেই জন্য এন্ট্রি করা যেতেই পারে, স্টপ লস অবশ্যই মাথায় রেখে। আর এন্ট্রি তো অবশ্যই বললাম যে এর উপরে মিনিমাম 4 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করতে হবে, বা 3টের দিকে যদি মার্কেট এর উপরে সাস্টেন করে থাকে, তবে না হলে পরের দিন 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমরা এন্ট্রি করতে পারি। পরের দিন বলতে যদি ধরুন কালকে এর উপরে ক্যান্ডেল ক্লোজ করলো, তাহলে পরের দিন আমরা 1 আওয়ার ক্যান্ডেল যদি এর উপরে ক্লোজ করে তাহলেও এন্ট্রি করতে পারি। ঠিক আছে, তো আজকে এই 3টেই স্টক নিয়ে বললাম। আর বাকি যদি কোনো স্টক আমার খুব ভালো লেগে থাকে অ্যানালিসিস করে আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে যদি এখনো জয়েন না করে থাকেন, ওখানে জয়েন করে নেবেন। ওখানে কিন্তু আমি মর্নিংয়ে ইন্ট্রাডের জন্য অপশন এবং কিছু স্টক ইন্ট্রাডের জন্য শেয়ার করে থাকি, প্লাস সুইং ট্রেডিং এর জন্য কোনো স্টক ভালো লাগলে অ্যানালিসিস করে তার লেভেলগুলো মার্ক করে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। তো অবশ্যই জয়েন করে নেবেন। আর লাইক করতে ভুলে গিয়ে থাকলে প্লিজ লাইক করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে যদি এখনো বাকি থাকেন আপনারা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এই একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে কিন্তু প্রচন্ড মোটিভেট করবে এই প্রত্যেক দিন সুইং ট্রেডিং এর ভিডিওগুলো বানাতে। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। টেক কেয়ার। থ্যাংক ইউ। বাই বাই।